হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্য গাইড নোবেলটি, যেটি লিখেছেন আর.কে নারায়ণ। আর.কে নারায়ণ 10 অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন সাউথ ইন্ডিয়াতে। আমি চেষ্টা করব আপনাদেরকে দ্য গাইড নোবেলটি বাংলা ট্রান্সলেশন করে বোঝাতে। আশা করি আপনারা বুঝবেন। আমি পার্ট 1 পার্ট 2 এইভাবে ভিডিওটি আপলোড করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো তাহলে পড়া শুরু করা যাক। এই নোবেলটির মেইন ক্যারেক্টার হচ্ছে রাজু। সো লেটস স্টার্ট রিডিং। রাজু ওয়েলকাম দ্য ইন্ট্রুশন। রাজু স্বাগতম জানালো অনুপ্রবেশদ্বারীকে। সামথিং টু রিলাইভ, কিছুটা এমন যা মুক্তি দেয়। দ্য লোনলিনেস অব দ্য প্লেস, জায়গাটির একাকিত্ব। দ্য ম্যান স্টুড, লোকটি দাঁড়িয়েছিল। গ্যাজিং, একদৃষ্টিতে তাকিয়ে। রিভিনশনলি, শ্রদ্ধা ভরে। অন হিজ ফেস, তার মুখের দিকে। লোকটি রাজুর মুখের দিকে শ্রদ্ধা ভরে একদৃষ্টিতে তাকিয়েছিল। রাজু ফিল অ্যামোস্ট অ্যান্ড ইমব্রেসড, রাজু কিছুটা আনন্দিত হলো এবং লজ্জা পেল। সিট ডাউন ইফ ইউ লাইক, রাজু সেড, রাজু বলল আপনি যদি চান বসতে পারেন। টু ব্রেক দ্য স্পেল, নিস্তব্ধতা ভেঙে। স্পেল মানে হচ্ছে নিস্তব্ধতা। দ্য আদার অ্যাকসেপ্টেড দ্য সাজেশন উইথ আ গ্রেটফুল নোড অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য রিভার স্টেপস টু ওয়াশ হিজ ফিট অ্যান্ড ফেস। দ্য আদার, লোকটি, অ্যাকসেপ্টেড দিস সাজেশন, এই সাজেশনটি গ্রহণ করলো। উইথ আ গ্রেটফুল নড, মাথা নাড়িয়ে সম্মানের সাথে। অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য রিভার স্টেপস, এবং সিঁড়ি দিয়ে নদীতে চলে গেল। টু ওয়াশ হিজ ফিট অ্যান্ড ফেস, তার মুখ এবং পা ধৌত করতে। কাম আপ উইপিং হিমসেলফ, কাম আপ উঠে আসলো। উইপিং হিমসেলফ, নিজেকে মুছতে মুছতে। ড্রাই উইথ দ্য এন্ড অফ চেকার্ড ইয়েলো টাওয়াল অ্যান্ড অন হিজ শোল্ডার, নিজেকে মুছতে মুছতে উপরে চলে আসলো তার কাঁধে রাখা চেক দেওয়া ইয়েলো টাওয়ালটি দিয়ে। অ্যান্ড টুক হিজ সিট টু স্টেপস বিলো দ্য গ্রানাইট স্ল্যাব অন হুইচ রাজু ওয়াজ সিটিং, ক্রস লেগড অ্যাজ ইফ ইট ওয়ার থ্রোন বিসাইড অ্যান এনশিয়েন্ট শায়ান, অ্যানসিয়েন্ট শায়ানের পাশে রাজু যেখানে বসেছিল তার 2 স্টেপ নিচে বসল লোকটি। দ্য ব্রাঞ্চেস অব দ্য ট্রিজ ক্যানোপাইং দ্য রিভার্স কোর্স রাস্টেল অ্যান্ড ট্রেম্বল উইথ দ্য অ্যাজিটেশন অফ বার্ডস অ্যান্ড মানকিস সিটিং ডাউন ফর দ্য নাইট। দ্য ব্রাঞ্চেস অব দ্য ট্রিজ, গাছের শাখাগুলো ক্যানোপাইং, ছায়া দিয়ে রাখলো। দ্য রিভার কার্স, রিভারটিকে। রাস্টেল অ্যান্ড ট্রিম্বল, রাস্টেল অ্যান্ড ট্রিম্বল, গাছের ঢালগুলো নড়ে উঠল। উইথ দ্য অ্যাজিটেশন, আন্দোলনে। অফ বার্ডস অ্যান্ড মানকিস, পাখির এবং বানরের। সেটলিং ডাউন ফর দ্য নাইট, রাতে এখানে শোয়ার জন্য। আপস্টিং বিহাইন্ড দ্য হিলস, দ্য সান ওয়াজ সেটিং, পাহাড়ের ও প্রান্তে সূর্য অস্ত যাচ্ছে। রাজু ওয়েটেড ফর দ্য আদার টু সে সামথিং, রাজু অপেক্ষা করতেছে যেন অন্যজন কিছু বলে। বাট হি ওয়াজ সো পোলাইট টু ওপেন আ কনভারসেশন, কিন্তু লোকটি এতটাই ভদ্র ছিল যে সে কোনো কনভারসেশন করলো না। রাজু জিজ্ঞেস করলো হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। ড্রিডিং লিস্ট দ্য আদার শুড টার্ন অ্যারাউন্ড অ্যান্ড আস্ক দ্য সেম কোয়েশন, যাতে না লোকটি নিজেই জিজ্ঞেস করে ফেলে আপনি কোথা থেকে এসেছেন। সেম কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে ফেলে, তাই রাজু সেভাবে নিজেই প্রশ্ন করল হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। দ্য ম্যান রিপ্লাইড আই এম ফ্রম মাঙ্গাল, লোকটি বলল যে আমি মাঙ্গাল থেকে এসেছি। হাওয়ার ইজ মঙ্গল, রাজু জিজ্ঞেস করলো মঙ্গল কোথায়। দ্য আদার ওয়েভড হিজ আর্মস ইন্ডিকেটিং আ ডিরেকশন অ্যাক্রস দ্য রিভার বিয়ন্ড দ্য হাইয়েস্ট ব্যাঙ্ক, লোকটি দেখালো যে নদীর পিছনে তীরের দিকে। নট ফার ফ্রম, এখান থেকে বেশি দূর না। হি অ্যাডেড, সে যোগ করলো। দ্য ম্যান ভলেন্টার্ড ফার্দার ইনফরমেশন অ্যাবাউট হিমসেলফ, লোকটি নিজের সম্পর্কে আরও কিছু তথ্য দিল। মাই ডটার লিভস নিয়ার বাই, আমার কন্যা এখানেই থাকেন। আই হ্যাড গান টু ভিজিটার, আমি তাকে দেখতে গিয়েছিলাম। আই এম নাও অন মাই ওয়ে হোম, আমি এখন আমার বাড়ি যাচ্ছি। আই লেফট হার আফটার ফুড, আমি খাবারের পর রওনা হয়েছি। শি ইনসিস্টেড দ্যাট আই শুড স্টে অন টু ডিনার, সে আমাকে জোর করছিল যেন আমি তার সাথে ডিনারটাও করে যাই। বাট আই রিফিউজ, কিন্তু আমি প্রত্যাখ্যান করলাম। আই উড হ্যাভ মিন্ট ওয়াকিং হোম অ্যাট নিয়ারলি মিড নাইট, আমি এরকমটা মনে করি না যে আমি রাত্রে বাড়ি ফিরবো। আই এম নট অ্যাফ্রেড অফ এনিথিং, আমি কিছুতেই ভয় পাই না। বাট হোয়াই উই ওয়াক হোয়েন উই অট টু বি স্লিপিং ইন, কিন্তু আমাদের উচিত না, কেন আমাদের উচিত যে আমরা ঘুমানোর টাইমে হাঁটাহাঁটি করবো। ইউ আর ভেরি সেন্সিবল, আপনি খুবই জ্ঞানী। রাজু বলল। দে লিসেন ফর আ হোয়াইল টু দ্য চ্যাটার অফ মানকিস, তারা কতক্ষণ মানকির কথাবার্তা শুনলো। অ্যান্ড দ্য ম্যান অ্যাডেড অ্যান্ড আফটার, লোকটি তারপর একটা কথা অ্যাড করলো, মনে হচ্ছে যেন অনেকক্ষণ পরে, কিছু চিন্তা ভাবনা করার পর অ্যাড করলো, মাই ডটার ইজ ম্যারিড টু মাই অন সিস্টার সন, আমার
মেয়ে আমার নিজের বোনের ছেলেকে বিয়ে করেছে, অ্যান্ড সো দ্যাট ইজ নো প্রবলেম, তাই কোনো সমস্যা নেই। আই হ্যাভ ভিজিট মাই সিস্টার অ্যান্ড অলসো মাই ডটার অ্যান্ড সো নো ওয়ান মাইন্ড সেট, তাই তারা কেউ এটা কিছুই মনে করে না। আমি প্রায়ই আমার বোনের বাড়িতে যাই এবং তাদের সাথে দেখা করি। হোয়াই শুড এনি ওয়ান মাইন্ড ইফ এনি কেস ইফ ইউ ভিজিট আ ডটার, কেন কেউ কিছু মনে করবে যে আপনি যে আপনার মেয়ের বাড়িতে যান? ইটস নট কনসিডার প্রপার ফ্রম টু পে টু মেনি ভিজিটস টু আ সন ইন ল, এক্সপ্লেন দ্য ব্লিজার। লোকটি ব্যাখ্যা করলো যে গ্রামবাসীরা নিজের জামাইয়ের বাড়িতে বারবার যাওয়াটা পছন্দ করে না, তারা এটাকে খারাপ ভাবে নেয়। রাজু লাইক হিজ র্যাম্বলিং, রাজু তার অসংলগ্ন কথাটা পছন্দ করলেন। হি হ্যাড বিন অল অ্যালোন ইন দিস প্লেস ফর ওভার আ ডে, সে একদিনের বেশি এই জায়গাটাতে একাকী ছিল। ইট ওয়াজ গুড টু হেয়ার দ্য হিউম্যান ভয়েস অ্যাগেন, তার ভয়েসটা শুনতে ভালোই লাগলো। আফটার দিস দ্য ব্লিজার রিজার্ভ দ্য স্টাডি অফ হিজ ফেস উইথ দ্য ইন্টেন্স রেসপেক্ট। লোকটি আবারও রাজুর দিকে সম্মান ভরে তাকালো, অ্যান্ড রাজু stroked his chin thoughtfully, make sure that an apostolic bread had not suddenly grown there. রাজু তারপর চিন্তা করতে লাগলো, এখানে কোনো গোপ বা দাড়ি জন্মায়নি তো। ইট ওয়াজ স্টিল স্মুথ, এটা তখনও স্মুথ ছিল। হি হ্যাড হিজ লাস্ট শেভ only 2 days বিফোর, সে 2 দিন আগেই সে শেভ করেছে। অ্যান্ড পেড ফর ইট উইথ দ্য হার্ড আর্ন কয়েন্স অফ হিজ জেল লাইফ, এবং সেটার জন্য পে করেছে তার জেল লাইফের কিছু কষ্টে অর্জিত টাকা। সো আজকে আমি আপনাদেরকে এ পর্যন্ত বাংলা ট্রান্সলেশন করে শুনিয়েছি। পার্ট 2 চাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কালকে আমি পরের পার্ট 2 আপলোড দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং এভরিবডি।